আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব, ভাই বোনেরা দেখেন, ডিম দিয়ে টমেটো কুচি কুচি করে কেটে টমেটো দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর এই বিটরুট ভাজি করব। তা আপনারা দেখতে থাকেন আমি কেমনে কি করি। এখন আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম প্রথমে। ডিম সিদ্ধ হতে থাক, তারপরে আপনাদের কাছে আবার আসছি। আমি বিটরুট গুলো কুচাই নিচ্ছি, ভাজি করব। এই দেখেন চিকন চিকন হচ্ছে, অনেক চিকন। ভাই বোনের আমার ডিমটা হয়ে গেছে, আমি এখন ডিমটা নামাই ফেলি। নামাই এই যে ভাজি চড়াবো। এই যে বিটরুট কেটে নিছি, দেখেন কুচি কুচি করে। আমি এখন এটা ভাজি করছি। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি কড়াইতে, দিয়ে ভাজি করব। আমি এখন তেল দিয়ে দিই। আমি এতে হলদি টলদি কিছু দিব না, শুধু একটু লবণ দিব। আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ, এইটা দিয়ে ভাজি করব। আর এই যে ডিম সিদ্ধ তো হয়ে গেছে, ডিম সিদ্ধ এখন টমেটো দিয়ে একটু হালকা ঝোল ঝোল করব। ডিম ভিজাতে দিই। আমি বিটরুট আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কুচাই নিছি। আমি লবণটা পরে দিব, না হলে পানি উঠে যাবে বেশি। ভাজির মধ্যে এত পানি উঠে গেলে শুকাতে পারবো না। এই জন্য আমি পরে লবণ দিয়ে ভাজি ভাজি দিয়ে দিই। এবার বিটরুট গুলো, কাটা বিটরুট, লবণ পরে দিব। রক্তের মতো লাল হয়ে যাবে। এমনিও বিটরুট খাওয়া খুব ভালো, ডাক্তাররা খেতে বলে যার রক্ত কম থাকে তার খাওয়া ভালো, উপকার, রক্ত পূরণ হয় একটু। আমার হাতে দেখেন কিভাবে লাল হয়ে যায়। আমি লবণটা একটু পরে দিই, আগে একটু ভাজি করে নিই। চুলাটা কমাই দিয়ে আমি ঢেকে দিই। আমি এখন ঢেকে দিচ্ছি, পরে দেখাচ্ছি আপনাদেরকে আবার।
ভাই বোনেরা, এখন আমি ডিমের জন্য টমেটো কেটে নিচ্ছি। ডিম রান্না করবো, ওই জন্য টমেটো। টমেটো পেঁয়াজ কেটে নেবো। টমেটো আজকে বেশি করে একটু দিব। টক টক হলে যদি একটু ভালো লাগে, রোজা মুখে খেতে ভালো লাগে না, টক টক খাইলে যদি একটু ভালো লাগে। আমি এখন পেঁয়াজ কেটে নিই। কতগুলো পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজ বড় বড় আছে, কিন্তু এগুলো কালকে ছোট ছোট বাছাই করছি রান্নার জন্য, যে রান্নার আগে ছোটগুলো খেয়ে ফেলি, তাই জন্য ছোট ছোট বাছাই করছি আগে। ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন একটু। আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট শেয়ার আজকাল করেন না, আগে দেখতাম করতেন, এখন অনেকেই করেন না, একটু করবেন। কষ্ট করে আমি ভিডিওটা করি আপনাদের দেখার জন্য। এর ভিতরে দেখেন একটা ইট থাকে, এটা ফেলে দিতে হয় পেঁয়াজের। এখন আমি পেঁয়াজগুলো একটু কেটে নেব। ওদিকে আবার ভাজিটা নাড়া দিতে হবে, একা হাতে কাজ করে পারা যায় না, সব একা হাতে কষ্ট করে করতে হয়, ভিডিও করতে হয়, ঘর মুছতে হয়, কাপড় ধুতে হয়, থালা বাসন ধুতে হয়, সবই একা একা করার লাগে। ভাই বোনেরা, তারপরেও যদি আপনারা একটু সাপোর্ট টাপোর্ট না করেন তা কেমনে হয় বলেন? এত কষ্ট করে একা একা সব কাজ করি সংসারের, একটা কাজের লোক নাই আমার, একা হাতেই সব করার লাগে। আমার হয়ে গেল পেঁয়াজ কাটা, আমি এবার ভাজিটা নাড়া দিব। এবার আমি লবণ দিয়ে দেবো, তখন আমি লবণ দিই নাই। পড়ে যায়। এবার আমি একটু লবণ দিয়ে দিই। দিয়ে দিলাম লবণ। তা আবার আপনাদেরকে পরে দেখাই। তো ভাই বোনেরা,
আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামাই ফেলি এখন। ভাজিটা নামাই আমি এখন এই যে ডিমের তরকারিটা চড়াবো। ডিমের তরকারিটা চড়াবো। ভাজিটা হয়ে গেছে, ডিমের তরকারিটা চড়াই দিয়ে একটু পরে আজান দিয়ে দেবে জোহরের, এই জন্য তাড়াতাড়ি করছি। এখনো ঘর মুছতে হবে, গোসল করতে হবে, নামাজ পড়তে হবে। একটু লবণ দিয়ে দিলাম, আগে ওর মধ্যে আমি ডিম ভেজে নেবো। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নিই। ডিম হয়ে গেছে ভাজা, আমি ডিম উঠাই ফেলি। এবার দেব পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজ। এক এক করে আমি এখন পরিমাণ মতন মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ, দিয়ে দিই একটু হালকা পরিমাণ চাট মশলা। এখন দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দিয়ে দিই একটু পানি, মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। জিরেটা দিচ্ছি, কালো হয়ে গেছে। মশলাটা আমি সুন্দর মতন একটু মাখাই নিব, এই মাখায়ে কষাই নিব।
আমি এখন টমেটো গুলো দিয়ে দিই। দিয়ে দিচ্ছি টমেটো গুলা। টমেটো একটু কষাই নিই, টমেটো দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, আবার আসছি আপনাদের কাছে পরে। ভাই বোনেরা, আমার টমেটো কষানো হয়ে গেছে, আমি এখন ডিম দিয়ে দিই। ডিম দিয়ে হালকা একটু পানি দিব, বেশি পানি দিব না। দিয়ে দিল, এবার হতে থাক ভাই বোনেরা, আমি এখন ঢাকা দিয়ে দিই, আপনাদেরকে পরে আবার দেখাই নামানোর সময়। তা ভাই বোনেরা, আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। এতটুকু ঝোল থাক, সবার পাতে দিতে গেলে লাগবে। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন নামিয়ে ফেলতেছি। এই যে হয়ে গেল ডিমের তরকারি, আর হয়ে গেল বিটরুট ভাজি। এই আমাদের আজকে খাবার। তা আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।